জলের ভাপেও যে এত সুন্দর পাউরুটি তৈরি হয় একবার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। খুব কম সময়ে কিন্তু এই পাউরুটিটা তৈরি করে নেওয়া যায়। আর এর ভিতরে যদি দেওয়া থাকে চিকেনের পুর ভরা, তাহলে কিন্তু কোনো কথাই হবে না, বাচ্চারা কিন্তু একেবারে লুপে খাবে। আর দেখুন পুরো ভেতরটা কিন্তু পুরে ঠাসা, আর কত লোভনীয় হয়েছে। আর এই পাউরুটিটা এত নরম আর সফট, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এরকমভাবে চায়ের সাথেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো একটা চিকেনের পুর দিয়ে দারুণ একটা লোভনীয় খাবার। আর এই খাবারটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দ হবে। তুলতুলে নরম পাউরুটি, আর সেটা কিন্তু জলের ভাবেই তৈরি হবে, কোনো তেলে ভাজা কিন্তু হবে না। এটা কিন্তু হবে একেবারে জলের ভাপে। জলের ভাপে এই নরম তুলতুলে পাউরুটিটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। আর সাথে থাকবে চাটনি, টমেটোর চাটনি, যে কোনো সস দিয়ে আপনারা খেতে পারেন। তার রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে। আর একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে রেসিপিটা বানানো যাক। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে ময়দা নিয়েছি, আপনারা আটা দিয়েও কিন্তু করতে পারেন। এখানে আমি 200 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দাটা কিন্তু আমি একটু হালকা করে ফোল্ড করে নেব। আমি এখানে 1 চামচ মতন ইস্ট দিয়ে দিলাম। আর এই ইস্টটা কিন্তু ফার্মেন্ট করার জন্য এখানে দিয়ে দেব 2 চামচ মতন চিনি। সামান্য লবণ, যতটুকু প্রয়োজন আপনার ততটুকু লবণ দিতে পারেন। এখানে কিন্তু আমি উষ্ণ গরম দুধ নিয়েছি। দুধটা কিন্তু হাতে সবে এমনভাবে উষ্ণ গরম দুধটা নিতে হবে বন্ধুরা। এখানে কিন্তু আমি 1 কাপ মতন গরম দুধ নিয়েছি। আর এই অল্প অল্প করে কিন্তু আমি এর উপরে দিয়ে দেব। ময়দাটা ভালো করে মেখে নেব। অল্প অল্প করে গরম দুধ দেব, আর কিন্তু মাখতে থাকবে। ময়দাটা আমি মেখে নেব। এটা কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি। আর এবারে কিন্তু হাতে চিপচিপে না হয় একটু কিন্তু রিফাইন তেল লাগিয়ে দেব। ভালো করে কিন্তু একটু তেল মাখিয়ে নেব, তাহলে কিন্তু হাতে লেগেও যাবে না, ডোটাও কিন্তু বেশ সুন্দর সফট হবে। তো ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এবার কিন্তু আমি পুরটা তৈরি করে নেব। আর এখানে পুর তৈরি করার জন্য নিয়েছি কিছুটা গাজর কুচি, পেঁয়াজ কুচি, একটা লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি কিছুটা চিকেনের। আর চিকেনগুলো কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা। আর এর ভিতরে কিন্তু সমস্ত রকম মশলাই দেওয়া আছে। মশলাগুলোর মধ্যে কিন্তু আদা, কাঁচা লঙ্কা, রসুন কিন্তু দেওয়া আছে, আর দেওয়া আছে একটু মরিচের গুঁড়ো। এগুলো কিন্তু সব একসঙ্গেই মিক্সড করে নেব, নিয়ে কিন্তু একটা পুর তৈরি করে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা বুঝেই দিতে হবে, যেহেতু চিকেনের মধ্যে কিন্তু লবণ ইউজ করা আছে। দেখুন পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 1 ঘন্টা পর, আর দেখুন 1 ঘন্টা পরে কতটা ফার্মেন্ট হয়েছে, আর বেশ খানিকটা ফুলেও গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু আমি ভালো করে একটু মেখে নেব। যত ভালো করে এটাকে মাখবেন তত কিন্তু রুটিটাও কিন্তু ততটা সফট আর নরম তুলতুলে হবে। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর করে কিন্তু আমি ডোটা মেখে নিয়েছি। আর হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না। তো এর থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব।
একটা ঝাঁঝরি নিয়েছি, আর এই ঝাঁঝরির ওপরে কিন্তু এই লেচিটা কিন্তু আমি এরকমভাবে দিয়ে দেবো। প্রথমে কিন্তু আমি হাতে একটুখানি বেশ ভালো করে পাতলা করে দেব, তারপরে কিন্তু বেশ এরকমভাবে চেপে চেপে দিয়ে দেব। তারপরে কিন্তু এখানে 1 চামচ মতন পুরটা দিয়ে দিলাম। পুরটা কিন্তু আমি 1 চামচ মতন দিয়ে দিলাম। আর এবার কিন্তু এরকম আস্তে আস্তে এরকম করে উঁচু করে এই দুটো কিন্তু একসঙ্গে আমি এরকম লাগিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন আর একটা কিন্তু লেচি নিয়ে নিয়েছি, আর এরকম করে কিন্তু চেপে চেপে বেশ ফোল্ড করে নিলাম। পুরটা কিন্তু দিয়ে দিলাম। ডিজাইনটা কতটা সুন্দর দেখাচ্ছে একবার দেখুন। সামান্য একটা ঝাঁঝরি দিয়ে কত সুন্দর একটা ডিজাইন রেডি করে নিলাম। সমস্তটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এবার কিন্তু আমি এটা জলের ভাপে সিদ্ধ করে নেব। একটা ডেস্ক নিয়েছি, আর ডেস্কের মধ্যে কিন্তু জল দিয়ে দিলাম কিছুটা, আর একটা ছিদ্রযুক্ত থালা কিন্তু এর উপরে বসিয়ে দিলাম, আর উপরে কিন্তু একটু হালকা করে তেল ব্রাশ করে নিলাম। আর জলটাও কিন্তু বেশ ফুটে গেছে। এবার কিন্তু একে একে আমি এই রুটিগুলো কিন্তু তুলে দেব। আর দেখুন 4 পিস তুলে দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা কিন্তু 10 মিনিটের জন্য কিন্তু আমি ভাপ দিয়ে নেব, আর খুব অল্প আঁচে কিন্তু এটা ভাপ দিতে হবে। আর দেখুন কত সুন্দর কিন্তু এটা উঠে গেল, আর কতটা সফট আর নরম দেখলেই বুঝতে পারছেন, আর কতটা ফুলেছে। বাদবাকিগুলো কিন্তু একইভাবে কিন্তু আমি বসিয়ে দিলাম, আর এটাও কিন্তু আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আর খুব অল্প আঁচেই কিন্তু এটা ভাপ দিতে হবে। দেখুন জলের ভাপে যে এত সুন্দর মিষ্টি পাউরুটি তৈরি হয়, একবার না দেখলে বিশ্বাসই করবেন না। আর বাড়িতেও কিন্তু আপনারা ঝটপট এমনভাবে বাড়িতে বানিয়ে নিন, দোকান থেকে কিন্তু আর কিনে খেতে হবে না। খুব অল্প খরচেই কিন্তু বাড়িতে আপনারা টাটকা রুটি খেতে পারবেন। বাসি রুটি কিন্তু আপনাদের খেতে হবে না। আর তাতে যদি থাকে এরকম পুর ভরা, তাহলে তো কথাই হবে না, বাচ্চারা কিন্তু লুপে খাবে। দেখুন একবার কতটা সুন্দর হয়েছে। ঝটপট কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। আর এটা কিন্তু আপনারা কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন, কিংবা চায়ের সাথেও কিন্তু আপনারা এটা খেতে পারেন। দেখুন একবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।